ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ৯০ দিনের জন্য বৈদেশিক সহায়তা স্থগিত করে একটি নির্বাহী আদেশ জারি করেন। তবে এ আদেশ কিভাবে বাস্তবায়িত হবে সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার দেয়া তথ্যমতে যুক্তরাষ্ট্র ২০২৩ সালে $৬,৪০০ কোটিরও বেশি বৈদেশিক উন্নয়ন সহায়তা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তার উদ্দেশ্য হয় বহুবিধ। একদিকে মানবিক সহায়তা, অন্যদিকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা। পর্যবেক্ষণ করে দেখা যায় সামরিক ও অর্থনৈতিক সহায়তার পরিমাণ অনেক বেশি। এক্ষেত্রে সামরিক সহায়তা বন্ধ হওয়া মানে বিশ্বের কিছু মানুষের জীবনে স্বস্তি ফিরে আসা। যদিও বলা হয়েছে ইসরায়েল ও মিশরকে দেয়া অস্ত্র সহায়তা অব্যাহত থাকবে, যা ৯০ দিন পর তারা এই কর্মসূচির পর্যালোচনা করবে। গত ২ বছরের নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ সবচেয়ে বেশি করেছেন তা ইউক্রেনকে যুদ্ধে সহায়তা দেয়া। তার ভাষ্যমতে প্রতিবার জেলেনস্কি যুক্তরাষ্ট্রে এলে বা প্রেসিডেন্টের সঙ্গে দেখা হলেই কয়েকশো কোটি ডলারের সহায়তা প্যাকেজ হাতিয়ে নিচ্ছেন। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $১৮৩ বিলিয়ন সহায়তার অঙ্গীকার করে, যা ৮৬.৭ বিলিয়ন বা $৮,৬৭০ কোটি। এছাড়াও ২০২৪ সালের ডিসেম্বর মাসেও যুক্তরাষ্ট্র আরও $১০০ কোটি সহায়তা দিয়েছে ইউক্রেনকে। ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা শুরু থেকেই এই সহায়তার সমালোচনা করে আসছেন। তাদের বক্তব্য, এটা যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ, এই অর্থের মূল হকদার মার্কিন নাগরিক, জেলেনস্কি নয়। কিন্তু তৎকালীন বাইডেন প্রশাসন জাতীয় ঋণের বোঝা বাড়িয়েও এই যুদ্ধে সহায়তা দেয়ার অব্যাহত রেখেছে। ফলে গত ২ বছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বেশ কয়েকবার শাটডাউনের মুখে পড়েছে, এমনকি ঋণ খেলাফি হওয়ার পর্যায়েও চলে গেছে। সামরিক সহায়তার পাশাপাশি অর্থনৈতিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র, যা তাদের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নের একটি রূপরেখা। ২০১৬ সালে ক্ষমতায় আসার পর ট্রাম্প বৈশ্বিক নেতৃত্ব থেকে সরে আসার কথা বলেছেন, দিয়েছিলেন ন্যাটোর অর্থায়ন বন্ধের হুমকিও। এমনটা ঘটলে ট্রাম্পের ন্যাটোর অর্থায়ন বন্ধের পরিকল্পনার ফলাফল দাঁড়াবে ইউরোপের সামরিক ব্যয় বৃদ্ধি। ফলে এতদিন যে স্থিতিশীলতা তারা ভোগ করেছে তা থাকবে না। এর প্রভাব পড়বে সেই দেশের মানুষের ক্রয় ক্ষমতায়। এবার তো শুরুতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে এসেছেন। তার অভিযোগ, চীনের জনসংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি হলেও তারা এই সংস্থায় যুক্তরাষ্ট্রের চেয়ে কম চাঁদা দেয়। যুক্তরাষ্ট্র এই সংস্থার সবচেয়ে বড় দাতা, মোট তহবিলের 18% যোগান দেয় তারা। তবে অনেকে মনে করছেন উন্নয়ন সহায়তা বন্ধ হলে বিশ্বের অনেক দরিদ্র দেশ বিপাকে পড়বে। এই স্থগিতাদেশে জরুরি খাদ্য সহায়তা অব্যাহত থাকলেও এইডস ত্রাণ বিষয়ক প্রেসিডেন্টের জরুরি পরিকল্পনা বা PEPFAR এর তহবিল বন্ধ হয়ে যাবে। এই পরিকল্পনার মাধ্যমে মূলত উন্নয়নশীল দেশগুলোয়, বিশেষ করে আফ্রিকায় এইডসের চিকিৎসায় ওষুধ কেনা হয়। ২০০৩ সালের জর্জ ডব্লিউ বুশ PEPFAR চালু করেছিলেন। ২,৬০,০০,০০০ মানুষের জীবন বাঁচাতে এটি সহায়ক ভূমিকা পালন করেছে। এছাড়া ৬,৩০,০০,০০০ মানুষ যুক্তরাষ্ট্রের অর্থায়নে গৃহীত ম্যালেরিয়া বিরোধী পদক্ষেপের উপর নির্ভরশীল। অক্সফামের যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট এবি ম্যাক্সম্যান বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজেটের মাত্র ১% ব্যয় হয় মানবিক ও উন্নয়ন সহায়তায়। এই সহায়তা মানুষের জীবন বাঁচায়, রোগবালাইয়ের সঙ্গে লড়াই করতে সাহায্য করে, লাখ লাখ শিশুকে শিক্ষার আলো দেখায় এবং দারিদ্র্যের হার হ্রাস করে। মিসবাহুল আলিফ, সময় সংবাদ।